নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি আজকে যেটা কথা বলবো যে বিষয় সেটা হচ্ছে আইওআই নিয়ে। এখন আমরা জানি যে আইওআই কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি ফ্যালোপিয়ান টিউব দুইটাই ব্লক থাকে এবং যদি আরেকটা জিনিস থাকে যে মেল পার্টনারের একেবারে স্পার্ম কাউন্ট মানে মিনিমাম, যাকে বলে সিভিয়ার অলিগো অ্যাস্টেনোটাইটোজোস্পার্মিয়া, সেক্ষেত্রে মানে 1 মিলিয়নের কম থাকলে সাধারণত আমরা আইওআই এর দিকে যাই না, এবং অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রেও কিন্তু আইওআই করা হয় না। এবং ফিমেল পার্টনারের যদি অ্যাডভান্স এজ হয়, মানে 38 থেকে 40-এর মধ্যে হয়, তখন কিন্তু আমরা আইওআই করি না। এখন আমরা জানি যে এই আইওআই সাফল্যের হার কত এবং আইওআই কিভাবে করা হয়। আইওআই কিন্তু আমরা সাধারণত প্রথমবার ফেইল হলে ভাবি যে আসলে সব কিন্তু শেষ, মানে বলি যে আইওআই, অনেকে ভাবে যে আইওআই সাকসেস রেটটা কিন্তু 100%। আইওআইটা এবং আইভিএফটা ডিফারেন্ট একটা প্রসিডিউর। আইওআই এর প্রতি চক্রে সাফল্যের হার 17 থেকে 20%। অনেকে কিন্তু 3 থেকে 4 সাইকেল লাগতে পারে। এই জন্য আইওআই যদি 3 থেকে 4 সাইকেল ফেইল্ড হয়, তখন আমরা ফার্টিলিটি ডক্টররা যেটা অ্যাডভাইস করি নেক্সট স্টেপে যাওয়ার জন্য, সেটা পরের ব্যাপার। কিন্তু অনেকে ফার্স্ট টাইম করেই বলে, ফেইল হলে বলে যে আমার মনে হয় সবকিছু শেষ। কিন্তু এটা একটি ধৈর্যের পরীক্ষা। অনেক ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে এবং 3 থেকে 4 সাইকেল চিকিৎসা নিলে অনেকে সাকসেস হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে এসে বলে যে ম্যাডাম আমাকে আইওআই করে দেন, কিন্তু আইওআই এর জন্য একটা প্রিপারেশন লাগে। ফার্স্টে যখন আমাদের কাছে কোনো ইনফার্টাইল কাপেল আসে, তখন কিন্তু আমরা মেল ফিমেল দুইটা পার্টনারকে ইভালুয়েট করে ফেলি। ফিমেল পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে বা মেল পার্টনারের অনেক ক্ষেত্র দেখা যায় যে আইওআই সাকসেসটা একটা ডিপেন্ড করে। যেমন বিশেষ করে ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেমন এজটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েটেড যেমন পিসিওএস যদি থাকে, ওবেসিটি, থাইরয়েড, প্রোল্যাকটিন, এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমাইসিস, এগুলো যদি থাকে, তখন কিন্তু সাকসেস রেটটা কমে যায়। আবার মেল পার্টনারের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর গুণগত মান খুবই যদি খারাপ থাকে, যদি তার থাইরয়েড থাকে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তখনও কিন্তু সাকসেস রেটটা কমে যায়। এখন আমি বলি যে এই যে আইওআইটা যে আমরা করি, এর স্টেপগুলা কেমন। মাসিকের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ডেতে যখন কোনো ফিমেল পার্টনার আমাদের কাছে আসেন, তখন কিন্তু আমরা তাকে এই ডিমটা বড় করার জন্য ওষুধ এবং ইনজেকশন ব্যবহার করে থাকি, যেমন লেট্রোজল এবং গুনাডোট্রোপিনস। বিশেষ করে রিকম্বিনেন্ট গুলা ভালো কাজ করে। এবং এক্ষেত্রে আমরা কি করি, যে ডিমগুলা বড় হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করি। 2 থেকে 3 দিন পর পর আমরা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি দিয়ে এই ডিমটা পর্যবেক্ষণ করে থাকি যে বড় হচ্ছে কিনা। যখন 18 থেকে 20 সাইজ হয়, তখনই কিন্তু আমরা এইচসিজি, বিশেষ করে রিকম্বিনেন্ট দিলে আমাদের ডিমটা ওভুলেশন, অর্থাৎ ডিমটা নিঃসরণ হয়। এই টাইম অফ ওভুলেশনটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে যখন আপনি ইনজেকশন বা আমরা ইনজেকশন দিয়ে থাকি, তার 34 থেকে 36 ঘন্টা পরে সাধারণত ওভুলেশন হয়, এবং ওই টাইমে আমরা কিন্তু আইওআই করে থাকি। আবার আইওআই করার পরে আমরা লুটিয়াল ফেজ সাপোর্ট দেওয়ার জন্য প্রোজেস্টেরন দিয়ে থাকি 14 দিন। এবং এই সময় কি করি, 2 সপ্তাহ পরে আমরা যদি মেনস্ট্রুয়েশন না হয়, তখন আমরা প্রেগন্যান্সি টেস্ট করে থাকি। তাহলে আমরা জানলাম যে আমরা আইওআই কিভাবে করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।